যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩১ জন বাংলাদেশিকে। সোমবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রে একটি বিশেষ সামরিক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। তবে তাদেরকে হ্যান্ডকাফ ও শরীরের শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়। এর আগে চলতি বছর আরও ২২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। আসিফ সুমিতের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমেরিকা থেকে আমাদের ৪০ ঘন্টার মতন বিমানে হাত পাও হ্যান্ডকাপ করে রাখছে। আমাদের পাও খুললে কি হয়েছে দেখেন। এভাবেই হ্যান্ডকাপ পায়ে শেকল বাঁধা অবস্থায় প্রায় ৪০ ঘন্টা ভ্রমণের কথা জানালেন আমেরিকা থেকে ফিরে আসাদের একজন। পায়ে বেরিয়ে কোমরে বেরিয়ে হাতে বেরিয়ে আজকে ৪০ ঘন্টা পর পৌঁছে। তিনি জানান, আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দীর্ঘ যাত্রায় পানি ও খেতে দেয়া হয়নি, সঙ্গে থাকা কোনো কিছুই ফেরতও দেয়া হয়নি। ব্যাগের মধ্যে আমার ডলার ছিল, ওই ডলারও পাই নাই, এটার জন্য কমপ্লেইন করা হয়েছে, আগামীকালকে জানাইবো কইছে। তার মতো আরও ৩০ বাংলাদেশি সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসেন। এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার রয়েছেন। তাদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা দেয়া হয়। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, দেশে ফেরত আসা এই ৩১ জনের মধ্যে অন্তত ৭ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সরকার যখন আপনি ব্রাজিল পর্যন্ত কাজের জন্য অনুমতি দিচ্ছে, তারপর কিন্তু একটা বড় অংশ মেক্সিকো যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। তাহলে যে আপনি যে ব্রাজিল পর্যন্ত অনুমতি দিলেন কাজের জন্য, তাহলে তো তার আগে নিশ্চয়তা দেখতে হবে যে তারা আসলে ব্রাজিলে কাজ পাচ্ছে কিনা, সেখানে কাজটা আছে কিনা। তিনি জানান, নথিপত্রে কাউকে ফেরত পাঠানো হয়তো স্বাভাবিক, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাতে হাত করা, পায়ে শেকল পরিয়ে রাখা অমানবিক। কোন একজন মানুষ অনিয়মিত অবস্থায় ঢুকেছে, আপনি তাকে দেশে ফেরত পাঠিয়ে দেন, কিন্তু সেজন্য দীর্ঘ সময় হ্যান্ডকাপ, শেকল পরানো, এটা কিন্তু অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এর আগে চলতি বছরের ৬ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।